যে সংস্কৃতি, আধিপত্যমূলক রাজনীতি, এগুলো কিন্তু ছাত্র দলের সংস্কৃতি না। 2000-এর যে আমাদের ইয়াটা ছিল, আমাদের যে সময়কালটা ছিল বিএনপির শাসনামলে, সে সময় আপনারা খোঁজ নিলে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এবং ছাত্র দলের পাশাপাশি রুমে তারা অবস্থান করতো। সেখানে আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে ছাত্র দল তো দূরের কথা, মানে কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দলের কোনো কর্মীরাই কিন্তু হলে অবস্থান করতে পারতো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে ছাত্রলীগের যে সংস্কৃতি, আধিপত্যমূলক রাজনীতি, এগুলো কিন্তু ছাত্র দলের সংস্কৃতি না। তার চেয়ে বড় কথা হচ্ছে জুলাইতে আমরা সবাই রাস্তায় নেমে এসেছি শিক্ষার্থীদের হয়ে, সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা সবাই রাস্তায় ছিলাম। তো তখন আমাদের একটা বড় লড়াই ছিল এই গণরুম, গেস্ট রুম কালচারের বিরুদ্ধে। তো আমরা যারা লড়াই করেছি, আমরা কখনোই কিন্তু বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো জায়গায় হোক এই ধরনের রাজনীতি ফিরিয়ে আনবো না। সো আর জাকসুর ক্ষেত্রে কি দলের প্রতি বায়াসড হবো কিনা, আপনি হয়তো এই কোশ্চেনটাই করতে চেয়েছেন। দেখেন, আবারও বলছি, জাকসু শিক্ষার্থীদের ম্যান্ডেট। আমি জাকসুতে নির্বাচিত হলে শিক্ষার্থীদের ভোটে যাচ্ছি। আমি সেখানে কোনো দলের কোনো ফেভারে যাচ্ছি না। সো আমার যে মানে আমি কার কাছে লয়াল থাকবো, অবশ্যই আমার ভোটারদের প্রতি। এবং আমি বিশ্বাস করি যে এখানে আমরা জাহাঙ্গীরনগরে যারা আছি তারা রাজনৈতিকভাবে খুব সচেতন। সো শিক্ষার্থীরা তো দেখেছে গত 1 বছর যে ক্যাম্পাসে ছাত্রদল কিভাবে রাজনীতি করেছে, কোনো গণরুম, গেস্ট রুম কালচার ফিরে আসেনি বা ফিরে আসার সম্ভাবনাও তৈরি হয়নি। তো সেক্ষেত্রে তারা এটা বুঝতে পারবে। আর দলের যে আদর্শগত কথাটা বললেন, আমাদের প্রত্যেকের একটা আদর্শ আছে। আমার দলের আদর্শ হচ্ছে, প্রথমে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশের ইন্টারেস্ট আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। সেক্ষেত্রে যখন এটা জাকসুর পরিসরে চলে আসবে তখন কিন্তু সবার আগে জাহাঙ্গীরনগর। এই তো। জি।